নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা উই ওয়ান্ট জাস্টিস। এই শব্দগুলো মনে হয় আপনারা সবাই শুনেছেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। চারিদিকে একটাই স্লোগান। একজন ডাক্তার, ডক্টর মৌসুমী দেবনাথ, রাতের অন্ধকারে পাশবিক অত্যাচার করে মেয়েটাকে শেষমেশ তারা মেরেই ফেলল। ভাবুন তো, মেয়েটা কতটা ছটপট করেছিল, কতবার মা মা বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল, কিন্তু কেউ সাড়া দেয়নি। মায়ের যে পথ দিয়ে পৃথিবীতে এসেছিল, আজ সে পথের জন্যই নাকি পৃথিবীর কাছে তাকে মারা পড়ে যেতে লাগলো। আমার প্রশ্ন, মেয়েদের কালী বানানোর চেয়ে বাবা মা তাদের ছেলেকে অসুরের বদলে মানুষ কেন করে তুলতে পারে না? আজ দেশ স্বাধীন হওয়ার দিন, কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের মেয়েরা, বোনেরা, মা, যে কোনো নারী কিন্তু স্বাধীন নয়। পদযাত্রা করে নাকি আমাদের মেয়েরা রাত দখল করতে যাচ্ছে। সেই রাতের ভোরেতেই মেয়েরা আমাদের বাপ, কাকা, জ্যাঠা, পিসা, দাদা, ভাই, জানি না আর কত ছেলে তাদেরকে পাহারা দেওয়ার জন্য বের হয়েছে। এখানে গল্পটা ঠিক এরকম। পুরুষের থেকে নিস্তার পেতে পুরুষকেই সঙ্গী করতে হচ্ছে। কোথায় স্বাধীন আমার দেশ? কোথাও না। না রাস্তায়, না পথে, না বাড়িতে, না বোরখা পরা মুসলিম, না 60 বছরের বুড়ি, নাকি 3 মাসের বাচ্চা। এরা কিন্তু কেউই স্বাধীন নয়। এই যে জাস্টিস, তারপর নাকি কি সব শব্দগুলো বেরিয়েছে না, ন্যায় বিচার, সমালোচনা, কথোপলাপ, যুদ্ধ বিগ্রহ, ধর্মঘট, কর্মবিরতি, আরো কত কি। আদৌ কি আমাদের শাসন ব্যবস্থা পরিবর্তন হবে, নাকি পরিবর্তন হবে আইন এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সমাজ ব্যবস্থা? আমার কি মনে হয় জানেন, যে ছটপট করতে করতে চলে গেল, সে বুঝেছে সেই রাতের কষ্টটা, আর যারা হারিয়ে ফেললো তাকে বুঝতে পারছে তারা আজকের কষ্টটা। আপনাদের কি মনে হয় কিছু পরিবর্তন আনবে? আজ 15ই আগস্ট। আমি মেয়ে হয়ে বলতে চাই, আমি নিরাপত্তা চাই না, আমি পাহারাদারও চাই না, আমি স্বাধীনতা চাই, একটা উন্মুক্ত সমাজ চাই, যেখানে দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর আমার মতো 10টা মেয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই। শুধু বাঁচতে চাই, বুঝেছেন? শুধু বাঁচতে চাই। ধন্যবাদ।